আল্লাহ কবুল করে তাকে বছর আগে চলা করে দুই সন্তানের মধ্যে দিনের ভাই তারা আছেন আমাদের হুজুর না বলা পর্যন্ত কেউ ব্যাগ নিয়ে মঞ্চের ভিতরে নামবেন না। যাই হোক এখন আপনাদের সামনে আমাদের যার অধীর আগ্রহে আপনারা দীর্ঘক্ষণ যাবৎ বসে আছেন সেই আমাদের প্রধান বক্তা আজকের সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী যুগের নন্দিত মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা তারেক মুনহর সাহেব এখনই আমাদের সামনে পবিত্র কোরআন ও হাদিস থেকে মূল্যবান বক্তব্য পেশ করবেন। জনাব হুজুরকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য আমি মাহফিলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা কার? সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি লাকাল হামদ বিল কুরআন লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার? আপনারা খুশি না বেজার? বেশি বোধহয় হতে পারেন নাই, নাকি হোসাইনি খুব কাহিল করে ফেলছে আপনাদেরকে? হ্যাঁ, একটু জোরে বলেন তো, প্রশংসা করলাম কার? হয়েছে? হয়নি? প্রশংসা করলাম কার? এখন কিছুটা হয়েছে। সবখানে প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমের সময়, কোথাও যাওয়ার সময়, কিছু করার সময়, যৌতুক নেয়ার সময়। এই তো আলহামদুলিল্লাহ। আপনারা তো ওয়াজ আপনারাই জানেন, এখন শ্রোতারা এত ওয়াজ জানে। আমি প্রায় শুনি, আমি খুব শোনার অভ্যস্ত মানুষ। এমনি মাহফিলে কথা বলি, কিন্তু বাকি সময় চুপ থাকি বেশি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন, আতওয়ালুস সামত, লম্বা সময় চুপ থাকতেন মুহাম্মদ রাসূলুল্লাহ। শুনবেন বেশি, বলবেন কম। কান কয়টা? মুখ কয়টা? বেশি কোনটা? হ্যাঁ, শুনতে হবে বেশি, বলতে হবে কম। বলবো শুধু একজনের কথা, তিনি কে? তাকে ছাড়া কাউকে পরোয়া করতে জানি না, কারো হুকুম মানি না, কারো আইন মানি না, কারো ধারও ধারি না। পাঠিয়েছেন তিনি, নিবেনও তিনি। এই আকীদা থাকতে হবে মুসলমানের। এই আকীদা যার নাই সে কাফের, এই আকীদা যার নাই সে মুনাফিক, এই আকীদা যার নাই সে হলো সবচেয়ে নিকৃষ্ট মানুষ। উলাইকা হুম শাররুল বারিয়া, সৃষ্টির মধ্যে তার চেয়ে নিকৃষ্ট আর কেউ হতে পারে? আমরা আল্লাহর হুকুম অনুযায়ী চলবো। রাজি আছি তো সবাই? দেখি কারা কারা রাজি নাই। আল্লাহ কবুল করুক। সিরাজগঞ্জ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা লকব দিয়ে আজকের এই জেলার নাম। বাংলাদেশে একটাই জেলা যেটা রাসূলের লকব দিয়ে হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহফিলের কিছু ডেকোরাম থাকে, এটা ফুলফিল করতে হয়। কি লিখেছে এটা? মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তির লক্ষ্যে বৌড়া। বৌড়া অর্থ কি? বৌড়া অর্থ, বৌড়া অর্থ গ্রাম, কোনো অর্থ নাই। অর্থ ছাড়া যে নাম রাসূল ওইগুলো রাখতেন না, ওগুলো ফেলায় দিতেন। যে নামের অর্থ নাই সে নাম রাখাও জায়েজ। বৌড়া কেউ কইতে পারে না তোমার নাম কি বৌড়া। আমি গাজীপুরে এক জায়গায় গেছি, ভাই আপনার বাড়ি কোথায়? কয় খেতাসোর। আপনি খেতা চুরি করলেন কেন? একটা ভালো জিনিস চুরি করতেন। কয় আমি চুরি করিনি, আগের কে চুরি করছে। গ্রামের নাম হয়েছে খেতাসোর, তাও তো অর্থ বোঝা যায়।
বউরা অর্থ জেনে নিন, হয়তো আছে আপনারা জানেন না আর কি। আজকের মাহফিলের মসজিদে খায়েফ, এটা খায়েফ কেন? আপনারা ভয় পান নাকি খুব বেশি? খায়েফ মানে ভীতু, মসজিদে খায়েফ মানে ভীতুর মসজিদ, যে ভয় পায় খুব। ভয় একজনকে পাইতে হবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়া মহাশিরক। ভালোবাসা অনেককে দিতে পারেন, কিন্তু ভয় কয়জন? কয়জন? আপনি যদি বলেন আমি আল্লাহরেও ডরাই, অমুকেরও ডরাই, আপনি মুশরিক। আপনি আল্লাহ ছাড়া কাউকে ভয় পেতে পারবেন? জায়েজ নাই। একজন নবী সাপকে ভয় পাইছিল। কোন নবী? সবাই জানেন কোন নবী? সারসে লাঠি, হয়েছে কি? দিছে দৌড়। আল্লাহকে যাস কই, লা তাখাফ লা তাখাফ খুযহা সানুঈদুহা সিরাতাহাল উলা। ধর এটারে, এটাকে ধর। ইসলাম বিরোধীদেরকে দেখতে এরকম সাপের মতো মোটা মনে হয়, ঘাড় মটকিয়ে ধর, হাতের ভিতরে রাতের মতো সোজা হয়ে যাবে। ধর, যাস কই? ভয় একজনকে পেতে হবে, তিনি কে? মসজিদে এটা জায়গা চেঞ্জ করে রাখেন। আজকের প্রধান অতিথি মোহাম্মদ মিজানুর রহমান সাহেব আসছেন তো? মিজান ভাই, হ্যাঁ রে হ্যাঁ। তো মিজান ভাইয়ের সব প্রধান অতিথি বলছেন কেন? পয়সার জন্য নাকি? তো প্রধান অতিথি যেন এলাকায় থাকে, এরকম বিদেশে থাকে প্রধান অতিথি দরকার নাই আমাদের। সভাপতি আলহাজ মোহাম্মদ ফয়জউদ্দিন সরকার সাহেব, বিশিষ্ট শিল্পপতি, হ্যাঁ, বিশিষ্ট সমাজ সেবক, আল্লাহ কবুল করুক। ফয়জউদ্দিন সাহেবের হায়াতকে আল্লাহ দারাজ করে দিন। আমাদের বিশেষ অতিথি জনাব আশিকুর রহমান লাজুক বিশ্বাস, চেয়ারম্যান আছেন তো? লাজুক ভাই, লাজুক ভাই আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ আশিক ভাইকে ইসলামের জন্য কবুল করুন। তারপরে জনাব মোহাম্মদ আবু সাইদ মোল্লা, জনাব শাহ আলম মোল্লা, জনাব মুক্তাহার হোসেন দালাল, জনাব মোহাম্মদ আব্দুর রহমান মোল্লা, জনাব আব্দুল কাদের সরকার, মুজিবুর রহমান, রাজিবুল আলম রনি, যত অতিথির নাম দিয়েছেন আল্লাহ সবার জীবনে গুনাহ মাফ করে দিন। আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। গতকাল আমার অত্যন্ত আদরের আল আমিন কথা রেখেছেন। আল আমিন ওর আব্বা ওকে আমার হাতে তুলে দেয়, অনেক ছোট তখন সে, প্রায় 3 বছর আমার সাথে বিভিন্ন মাহফিলে আল আমিন দৌড়ে। এরপরে বললাম যে এবার নিজে একাই দৌড়াইতে পারবা, এবার শুরু করো। কেরাতে ফার্স্ট হয়েছে বাংলাদেশে, অত্যন্ত সুন্দর কেরাত পড়েন, পুরা পরিবারটাই খুব দ্বীনী পরিবার। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন, আল্লাহ তার আলোচনাকে আমাদের আমলের তৌফিক দান করেন। কালকে দ্বিতীয় বক্তা লিখবেন না, এত ছোট করে লিখছেন। আলামিন কি খুব মোটা নাকি? আর ওই বক্তা বুঝি খুব চিকন। কারি মোহাম্মদ আব্দুল কুদ্দুস সিদ্দিকী, ওনার নামটা একটু বড় করে লেখেন। আজকে আমার নাম কি মোটা করে লিখছেন। আর এই যে হোসাইনের নাম, হোসাইনে চিন্তা করলো যে হ্যাঁ, সুন্দর মনের মানুষ টাঙ্গাইলের আমার হোসাইন ভাই, আগের চেয়ে বেশি কালো হয়ে গেছে। করোনায় তো মানুষ সুন্দর হয়, আপনি কালো হয়েছেন কেন? বোধহয় চা বেশি খায় আর কি। এক ছেলের জিজ্ঞেস করছে তুই চা খাস না কেন? চা খেলে কালো হয়ে যায় মানুষ, পরে দেখাও যায় না দিনেও। ও কয় চা খাইলে নাকি কালো হয়ে যায়। হোসেন ভাই অনেক সুন্দর কথা বলেছেন, কঠিন কাজটা তিনি করেছেন, যেটা আপনারা অত্যন্ত সহজভাবে ওনার মাধ্যমে আদায় করেছেন। এমন একটা সময় আসবে আপনার টাকা নিয়ে বসে থাকবেন, আপনার টাকা কেউ নিবে না, আপনার দান কেউ গ্রহণ করবে না, কোটি কোটি টাকা রাস্তায় পড়ে থাকবে ভিক্ষুকের মতো, কেউ নিবে না। সেই সময়টি খুব নিকটে, এই জন্য এখন যা পারেন দান করে নেন। একটা সময় আসবে মসজিদে বন্ধ হয়ে যাবে। করোনাতে মসজিদ বন্ধ ছিল না? যারা যাইতে পার না তারা পোড়া কপাল, মসজিদ বন্ধ, যাবেন কেমনে? ইচ্ছা করলেও যেতে পারবেন না। সেজন্য দানের যে সময় আপনারা পেয়েছেন, এই সময়কে কাজে লাগান। হাফেজ মাওলানা হাবিবুল্লাহ সাহেব তিনি সুন্দর কথা বলেছেন। তারপরে মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে আছেন মোহাম্মদ জেলহজ আলী মোল্লা, হাফেজ জেলহজ আলী মোল্লা, আর মাশাআল্লাহ জেলহজ। আর তালেব কি? মসজিদের সেক্রেটারি। আমাদের এখানে আমরা আরেকজন শ্রেষ্ঠ মানুষকে পেয়েছি, বেলকুচির মাটিও মানুষ যাকে ভালোবাসে, যিনি আমাকে ছোটবেলা থেকেই ভালোবাসেন, আমিও তাকে ভালোবাসি। বলেন তো কোন মানুষটি? আমার ভাই, তোমার ভাই।
নাম আমার বলতে হয়নি। আমাদের এই বেলকুচিতে আসলে সবাই খুব আন্তরিক, আমার এটা ভালো লাগে। আপনাদের প্রিয় লতিফ বিশ্বাস সাহেব, ওনার জামাই, তারপরে সবাই কোরআনের মাহফিলকে ভালোবাসেন, আলহামদুলিল্লাহ বলেন। এটা একটা পজিটিভিটি, ইটস এ ভেরি নাইস সাইন। এটাই ভালো হওয়া দরকার। কোরআনের যারা বিরোধী, এরা হলো ইসলামের বিরোধী, এরা মানবতার বিরোধী, এরা সমাজের বিরোধী, এরা দুনিয়ার বিরোধী, এরা করোনাকে আহ্বান করে। যারা কোরআন পছন্দ করে না, এরাই সমাজের বড় ভাইরাস। আমাকে আগে একটু দায়িত্ব দিয়েছে আমাদের আলহাজ ভাই, আপনারা ছেলেরা একটু ব্যাগ নিয়ে যাবে। আমি এই কাজ করি না, এরকম মাহফিলে যাইও না, কিন্তু গেলে যখন দেখি যে একটু টানাটানি আছে তখন এটা করে দিই। এটা সারা দুনিয়াতেই করি। নিউ ইয়র্কে আমাকে নেয় তো কয় যে উই হ্যাভ ডিফিসিয়েন্সি অফ দিস অ্যান্ড দ্যাট। মসজিদটা করতেছি মাত্র $1,00,000, $2,00,000 হলে হয়ে যায়, মানে 2-3 কোটি টাকা আর কি। বললাম ঠিক আছে, হয়ে যায় আলহামদুলিল্লাহ। দেশে আসার পরেও একটা মসজিদে গিয়েছি, ওদের অভাব, কত অভাব, 80 লাখ, তো কালেকশন করে দিলাম 1,20,00,000। আপনারাও সেটা দিবেন ইনশাআল্লাহ। প্রত্যেকে একটু ব্যাগ নিয়ে যান, ব্যাগ নিয়ে একটু যান, আর একটু জিকির করেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা, আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় শব্দ হলো 4টি। কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর 5টা মিনিট নেব আমি আপনাদের কাছ থেকে ইনশাআল্লাহ। এরপরেই আমি আমার আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। 5 মিনিট। আশা করি আপনারা প্রত্যেকেই কেউ কৃপণতা করবেন না। হুজুর বলেছেন নিম্নে 10, উপরে যা দেন মোহরানার মতো। মোহরানার নিচেরটা হলো লোহার আংটি, নিচেরটা হলো কোরআনের সূরা, উপরের কোনো সীমা নাই। কান্তার, আপনি যদি বউকে 10 কোটি টাকাও মোহরানা দেন, এটা ইসলামের বাহিরে হবে না। 100 কোটি দিলেও বাহিরে হবে না, আপনার তৌফিক অনুযায়ী দিবেন। কিন্তু সবচেয়ে নিচে হলো একটা লোহার আংটি অথবা সূরা শিক্ষা দেয়া। মোহরানা ছাড়া যারা বিয়ে করে এরাই চোর, এরাই হলো বিবির উপর অত্যাচার করে। এই জন্য মোহরানা দেয়াটা আল্লাহ ফরজ করে দিয়েছেন, মোহরানা দিতেই হবে। ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে মহিলাদেরকে মোহরানা আদায় করে দাও। কালেকশন যারা করছে মসজিদের দিকে তেদিন জানি না আসে মসজিদ। হ্যাঁ, কালেকশন যারা করছে তেদিন আসে মসজিদ। ও কালেকশন যারা করছেন, কালেকশনের ব্যাগ নিয়ে মসজিদের দিকে চলে যাবেন। হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়ে গেছে মনে হচ্ছে। শেষ শেষ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাহফিলে অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন অনেক স্কুলের স্যারেরা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যারেরা এসেছেন, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা এসেছেন, ভিন্ন ধর্মের ভাই এবং বোনেরা। এখানে তো এমন মানুষ বেশি যাদেরকে আল্লাহ ভালোবাসেন বেশি। হাত দিয়ে যারা কামাই করে এরকম শ্রমিকের সংখ্যা এখানে বেশি না কম? আপনারা হলেন আল্লাহর ওলি, আপনারা আল্লাহর কি ওলি। আর যারা বসে বসে খায় এরা হলো আল্লাহর দুশমন। কিন্তু আমাদের দেশে উল্টা হয়ে গেছে, বসে খেয়ে পেট মোটা করলে এটারে কয় ওলি। এটা ওলি না, উলি, উলি। এটা ওলি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল কাসিবু হাবিবুল্লাহ অল কাসিলু আদুউল্লাহ। হাত দিয়ে কষ্ট করে যারা কামাই করে খায় এরা আল্লাহর ওলি হয়ে যায়, আর যারা বসে বসে খায় এরা আল্লাহর দুশমনে পরিণত হয়। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু রাসূলের সাথে হাত মিলালেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল দেখেন হাতটা খুব শক্ত। যারা তাঁতে যে বাড়িয়ান, তাঁবড়ে, তাঁত না বলে এটাকে, ওই যে এমনি এমনি করে, এটারে কি করে? তাঁত। এই যে সব খোলাফায়ে রাশিদিন কাপড়ের ব্যবসায়ী ছিলেন।
অধিকাংশ নবী আলাইহিস সালাম কাপড়ের ব্যবসা করতেন। আলহামদুলিল্লাহ বললেন না? সিরাজগঞ্জের সাথে আপনাদের এই ব্যবসার সাথে সব বড় বড় লোকদের মিল। ইমাম আবু হানিফা বড় কাপড়ের ব্যবসায়ী ছিলেন রাহমাতুল্লাহি আলাইহি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাপড়ের ব্যবসায়ী ছিলেন। তো একজন ব্যবসায়ীর হাত টিপে রাসূল দেখলেন হাতটা খুব শক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার হাতটা এত শক্ত কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, খেতে কাজ করতে করতে হাত শক্ত হয়ে গেছে। রাসূল হাতে চুমু দিলেন, চুমু দিয়ে তুলে ধরলেন আর বললেন, এই মদিনাবাসী, দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ হাত যদি দেখতে চাও এই হাতের দিকে তোমরা তাকিয়ে দেখো। দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ হাত, যারা হাত দিয়ে কামাই করে, আল্লাহ আমার এই শ্রমিক ভাইদেরকে কবুল করুন। যতজন মিলের মালিক আছেন, এখন লুঙ্গির দাম বেশি ভালো না, আল্লাহ যেন বাজারটাকে সুস্থ করে দেন, আমরা বলি আমিন। আমার শ্রমিক ভাইদের দাম যেন আল্লাহ বাড়িয়ে দেন। অনেক মা বোনেরা এসেছেন, আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আজকে একটা সূরা থেকে কথা বলবো, যে সূরাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিনই পড়তেন প্রায়। ওই সূরাটি যে পড়বে কিয়ামতের ময়দানে, তার মাথার উপর এক ঝাঁক পাখি তাকে ছায়া দিয়ে রাখবে। গামাম, যেমন মেঘ মানুষকে ছায়া দেয়, এরকম ছায়া দিবে পাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরাগুলো পড়তেন, তিনি মাসনা 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 দুটি দুটি করে মিলিয়ে পড়তেন, জোড়া মিলাতেন। লম্বা সূরা হলে, আপনি কোথায় যান জিলহজ? উঠবেন না, বসে থাকবেন। আমার চোখ কিন্তু রাডারের মতো ঘুরে চারিদিকে, ওটা পছন্দ করি না। কারণ আমরা তো কোরআন থেকে কথা বলি আর সহিহ হাদিস থেকে, ওঠাটা বেয়াদবি। হাজত থাকলে ঠিক আছে, খুব প্রয়োজন থাকলে ঠিক আছে, কিন্তু বিনা প্রয়োজনে উঠবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি সূরা একত্রিত করতেন, যেমন অদ-দুহা পড়লে আলাম নাশরাহ পড়তেন, সাথে আলাম তারা পড়লে লিলাফে কুরাইশ পড়তেন, আরাইতাল্লাযী পড়লে ইন্না আতাইনা পড়তেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়লে তারপরে কোনটা পড়তেন? কোনটা? না, এখানে ভুল করছেন, এই জন্য জিজ্ঞেস করলাম। মনে করছেন যে পরেরটাই বোধহয় পড়ে না। যখন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন, এই সূরাটিতে একবারও আল্লাহর নাম নাই। এটার সাথে তিনি পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটিকে খুব ভালোবাসতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর বলতেন, এই সূরাকে যে ভালোবাসবে, এই সূরার ভালোবাসা তাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। রাস্তা দিয়ে হাঁটছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনের বাড়ি থেকে ইখলাসের আওয়াজ আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, এই সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এই সূরার ভিতরে কি লেখা আছে? যে কোনো বিপদ, যে কোনো মুসিবতে তিনটা সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন আর বলতেন, এই তিনটা সূরা যে যখনই পড়বে তার সমস্ত বিপদের জন্য এই তিনটা সূরাই যথেষ্ট হয়ে যাবে। যখনই কোনো আশঙ্কা করতেন, মৃত্যুর আশঙ্কা, ধরে নেওয়ার আশঙ্কা, বিপদের আশঙ্কা, যে কোনো রকমের অত্যাচারের আশঙ্কা, ইসলাম আছে যেখানে আশঙ্কা আছে, দুনিয়াতে শুধু মুনাফিকরা আশঙ্কা মুক্ত থাকে, মুমিনের পিছনে আশঙ্কা লেগেই থাকে। কি হয়েছে? হ্যাঁ, ও আরে তুমি ওরা একটু কাছের থেকে দেখতে চায়, টিভিতে দেখে তো, সামনাসামনি দেখতে একটু ভালো লাগে, তো পিছনে যেন তোমার কারণে অন্যরা না দেখে একটু চেপে যাও বাবারা। হ্যাঁ, আজকে আমাদের কোরআনের মাহফিলগুলোতে 15 থেকে 25 বছরের যুবকের ভিড় সবচেয়ে বেশি। এই জন্য ইসলাম বিরোধীদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। ওই যে গান গায় কি একটা জঘন্য, সে গত পরশুদিন আমার মাহফিল একটা পুলিশ দিয়ে ভাঙায় দিছে। পুলিশের দোষ নাই, তোর উপরে আল্লাহ লানত পড়ুক। তুই মাহফিলে হাত দিয়েছিস, অশিরাই তোর কিডনি যাবে, তোর হার্ট নষ্ট হবে, তুই পাগল হয়ে ঘরে শুয়ে থাকবি।
ইসলামের শত্রুরা এটা এখানে বলবো না, এখানে শত্রু নাই, এখানে যা আসছে সব বন্ধু। এখানে আমরা বলবো সারা দুনিয়ার মুসলিম এক হও, ঠিক কিনা? যেই দলই করুক, আমার ভাই কোরআনকে ভালোবাসে, আমার ভাই আমার লোক, ঠিক কিনা? অতএব মাহফিলে কখনো এই স্লোগান দিবেন না, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। শত্রু হলে তো মাহফিলে ঢুকতো না, ও তো বাহিরে থেকে শত্রুতা করে। তবে হুঁশিয়ার সাবধান না হলে কপালে দুর্ভোগ আছে তোমাদের। দুনিয়ার দিকে তাকিয়ে দেখো না, অচিরেই আসতেছে ইমাম মেহেদী। ইসলাম মানবি না, তোদের নেতাদের গলায় গামছা লাগিয়ে টেনে তিনি সৌদি আরবের দিকে নিয়ে যাবেন। তোদের ড্রোন তখন কাজ করবে না, তোদের এলএনজি আদমজি কিচ্ছু কাজ করবে না, তোদের কোনো অস্ত্র কাজে লাগবে না। অচিরেই সে সময় আসছে, পৃথিবীতে নেতৃত্ব দিবে মুসলমান, মুসলমান, মুসলমান। মাহফিল বন্ধ করে না আমার পুলিশ ভাইয়েরা, ওরা অত্যন্ত আন্তরিক, হৃদয় দিয়ে চায় যে একটা কোরআনের মাহফিল হোক, কিন্তু তাদেরকে বাধ্য করায় কিছু পান্ডা নেতা, বেয়াদব নেতা, উচ্ছৃঙ্খল নেতা, বিকৃত নেতা, পাগল নেতা। আমরা কারো বিরুদ্ধে বলতে জানি না, কিন্তু কোরআনের বিরুদ্ধে যারা, তাকে ছেড়ে কথা বলবো না কোনোদিন। ওই যে ফ্রান্সের ম্যাক্রো মৃত্যুকে স্বপ্ন দেখতেছে বারবার, আমার রাসূলের বিরুদ্ধে কথা বলেছে। বাংলাদেশে যারা ভাস্কর্য তৈরির চিন্তা করছেন বন্ধ করেন। ভাস্কর্য মুশরিকদের চিহ্ন, কোন ইমানদার লোক ভাস্কর্যের চিন্তা মাথায় আনতে পারে না। যে মাথায় ভাস্কর্যের চিন্তা আনবে, মূর্তির চিন্তা আনবে, ও মুশরিক, মুশরিক, মুশরিক। আরে কি করবে, আবেগের বহিঃপ্রকাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ভালোবাসতেন, তিনাকে অনেক কষ্ট দিয়েছে মানুষ, অতএব তিনার পথে যারা চলবে এরা তো কষ্ট পাবেই, এটি স্বাভাবিক। আমরা দুনিয়ার কষ্ট দিয়ে যেন জাহান্নামের কষ্ট মাফ হয়ে যায়, বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা বনী ইসরাইল পড়তেন, সাথে সূরা জুমার পড়তেন, যখন সূরা মুলক পড়তেন সাথে সেজদা পড়তেন, যখন সূরা মুলক পড়তেন সূরা সেজদা পড়তেন, সকাল বেলায় ফজরে, পরের রাকাতে পড়তেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এই সূরাটির দুটি নাম, একটি হলো দাহার, আরেকটি হলো ইনসান। অনেকগুলো সূরার দুটি নাম, শুধু একটা সূরার আছে 42টা নাম। কোন সূরা? সভাপতি সাহেব জানে, আমি মনে করায় দেব, সূরা ফাতিহা। এটার 42টা নাম। মানুষটা, সূরাটা ছোট কিন্তু দামটা অনেক বেশি। আহারে, পারেন না সবাই? সবাই পারেন না? এমনকি অনেক হিন্দুর এটা মুখস্থ। আমার শ্বশুর বাড়িতে দুটো এক হিন্দু, তো আমি জানতাম না ও যে হিন্দু। ও আমার এত সুন্দর করে সালাম দিত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আমি মনে করতাম কোন মাদ্রাসার হুজুর জানি এটা। পরে হাতের থেকে ওই যে দুধের ঘট পড়ে গেছে, কয় দুর্গা দুর্গা। আমি বললাম হ্যাঁ, এই তুই কি কইলি? কয় স্যার দুর্গা কইছি। তাহলে তুই এত সুন্দর করে সালাম দেস, তুই দুর্গারে ডাকলি কেন? কয় স্যার আমি তো হিন্দু। আরে তুই হিন্দু কেমনে? আমার বাপও হিন্দু, আমি হিন্দু। আচ্ছা, কইলাম যে তুই কি পারাস? কয় আলামতারা পর্যন্ত সূরা সব মুখস্থ জানি, কালেমা সব জানি। আমি কইলাম তো এগুলো জানার পরে তুই হিন্দু থাকলি কেন? আমার বাড়ির পাশে ফোরকানিয়া মাদ্রাসা, যেমন সিরাজগঞ্জের ঘরে ঘরে হেফজোখানা। আলহামদুলিল্লাহ বলেন, এটা যে কত বড় নেয়ামত। এই বরকতেই সিরাজগঞ্জের বরকত কখনো শেষ হবে? সারা দেশের দুধ এখান থেকেই যায়। বিশ্বনবীর সবচেয়ে প্রিয় খাবার। এত মিষ্টি মাছ পৃথিবীর কোন জায়গাতে পাওয়া? সবচেয়ে মিষ্টি মাছের নাম বলেন। আপনাকে এখানে ইলিশ পাওয়া যায় নাকি? পাঁচ পাতাড়ি চোখে দেখেন না?
বাঁশপাতাড়ির মতো এত ইলিশ মাছের তো কাটা খাইলে হা করে থাকবে, বাঁশপাতাড়ি এমনি দিয়ে খায় ফেলান যায়, কাটা কুটটা সহ হজম, আলহামদুলিল্লাহ। আর একটা বাসা মাছ, কাজলি মাছ, আর কি মাছ নামও জানে না। এই মাছগুলো পৃথিবীর কোথাও পাওয়া যায় না এখানে ছাড়া, আলহামদুলিল্লাহ বলেন। আপনারাও পড়বেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতেই প্রায় পড়তেন সূরা বনী ইসরাঈল এবং সূরা জুমার, তিরমিজির সহিহ বর্ণনা। আর সূরা মুলক তো পড়তেনই। সূরা মুলককে বলা হয় সূরাতুল খাসামা, ঝগড়া সূরা। এই সূরা যে প্রতিদিন পড়বে, এই সূরাটা ওই পাঠককে জান্নাতে দেওয়ার আগ পর্যন্ত আল্লাহর সাথে ঝগড়া করতে থাকবে। বলবে, আল্লাহ আপনি বলেছেন আপনার এই বন্ধুকে আপনি জান্নাত দিয়ে দিবেন, এই সূরার যে বন্ধু হবে তাকে জান্নাত দিবেন। আমার বন্ধু তো এখন কবরে, আল্লাহ তাকে জান্নাত দেন, জান্নাত দেন, জান্নাত দেন। আল্লাহ খুশি হয়ে তাকে জান্নাত দিয়ে দিবেন। তবে মনে রাখতে হবে, সূরার বিষয় আপনাকে জানতে হবে। শিরক করা যাবে না, কোন দরবারে গিয়ে সেজদা দেয়া যাবে না। সেজদা দিতে হবে কাকে? আল্লাহ ছাড়া কোন পীর কিছু দেওয়ার ক্ষমতা রাখে? কেউ আপনার কোন ভাগ্য পরিবর্তন করতে পারেন না। পারেন কে? রিজিক দাতাকে, সন্তান দাতাকে, সব ব্যবসা বাণিজ্যের বরকত দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার ঘরে থাকলেন, বুখারী থেকে বলছি হাদিসটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, উঠে নামাজ পড়লেন। নামাজ পড়ে খুব কাঁদলেন। কাঁদতে কাঁদতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক ভিজে গেল, বুক ভিজে গেল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, নামাজের সেজদায় এত পরিমাণ কাঁদলেন, সেজদার সামনের বালু পর্যন্ত মাটিতে ভিজে গেছে। নামাজ শেষ করলেন, কেঁদে কেঁদে শুয়ে পড়লেন রাহমাতাল লিল আলামিন। আযানের সময় হলো, ফজরের আযান হলো। বেলাল রাদিয়াল্লাহু আনহু আরদা মসজিদে নববী থেকে আযান দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে তখনও পানি। 2 রাকাত ফজরের সুন্নত তিনি আদায় করলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ফজরের নামাজটা খুব শর্ট করতেন। সুন্নতটা অধিকাংশ সময় 2টি ছোট্ট সূরায় পড়তেন। আল্লামা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, প্রথম রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। কানা ইউসাল্লি রাকাতাইনি খাফিফাতাইনি ক্বাবলাল ফজর, ফজরের আগে তিনি হালকা 2 রাকাত নামাজ পড়তেন। তখনও তিনি কাঁদছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, এত কাঁদলেন কেন? কাঁদতে কাঁদতে বের হলেন। বেলালও দেখছেন চোখে পানি রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে আল ইমরানের শেষ 10 আয়াত আল্লাহ আমাকে উপহার দিয়েছে। এত বরকতি এই আয়াত। মাইমুনা রাদিয়াল্লাহু আনহার ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে আব্বাস ওনার চাচতো ভাই, তিনি ছোট্ট মানুষ, তিনি আসলেন। তিনিও সেখানে থাকলেন। তিনি দেখলেন রাতের বেলায় রাসূলের ঘুম ভেঙেছে। তিনি আকাশের দিকে তাকিয়ে আল ইমরানের ওই আয়াতগুলো পড়ছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। পড়েন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار বলেন আমিন। إن في خلق السماوات والأرض, indeed creation of sky and earth, several signs for the human being. আকাশ জমিনের সৃষ্টির মধ্যে অনেক নিদর্শন আল্লাহ রেখেছেন।
এত নিদর্শন, তাকালেই মনে হয় একজনই এটার স্রষ্টা, ঠিক কিনা? বিক্ষোভগুলো তো তাকায় না আকাশের দিকে, আকাশের দিকে তাকায় এক গ্রুপ বিড়ির ধোঁয়া ছাড়ার সময়। আপনাদের সিরাজগঞ্জের লোকেরা বেশি বিড়ি খায় না? বেশি না কম? বিড়ি খাওয়া সুন্নত না নফল? যারা খায় ওরা কয় মাকরু। বিড়ি খাওয়া ডাক্তারের মতে হারাম। সারা পৃথিবীর ডাক্তার একযোগে বলছে বিড়ির ভিতরে 1100 রোগ, 1100 রোগ। প্রতি বছর বাংলাদেশে 4 থেকে 5 লক্ষ লোক মারা যায় বিড়ির ধোঁয়ার কারণে। পৃথিবীতে এটার রেশিও হলো আরো বেশি। 17 থেকে 22 লক্ষ লোক মারা যাচ্ছে শুধু বিড়ির কারণে, টোবাকো। আল্লাহ জাল্লা শাআনহু বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সৃষ্টির ভিতরে, ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত দিনের পরিবর্তনের ভিতরে, লা আয়াতিন লিউলিল আলবাব, অসংখ্য নিদর্শন আমি জ্ঞানীদের জন্য রেখে দিয়েছি। কারা জ্ঞানী? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আমিন। যারা দাঁড়িয়ে আল্লাহর জিকির করে, বসে করে, শুয়ে করে। ইমরান নামক একজন সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারীর বর্ণনা, ইমরান তুমি যদি আল্লাহর জিকির দাঁড়িয়ে করতে না পারো বসে করো, বসে করতে না পারলে শুয়ে করো, 24 ঘন্টায় একজনের জিকির করো। তিনার নাম কি? জিহ্বা বানিয়েছেন কে? জোরে বলে আল্লাহ। কান আল্লাহ। একটা নখ এটাও তো বানাতে পারবে না সারা পৃথিবীর বিজ্ঞান মিলে। আল্লাহ বলছেন মা ইয়ামলিকুনা মিন কিতমির, খেজুরের দানার উপরে যে সাদা আবরণ থাকে এটারও মালিক তোমরা হতে পারবা না। সারা জীবন চেষ্টা করে। সবকিছুর মালিকানা কার? আল্লাহ যেহেতু মালিক, আল্লাহর হুকুম না মেনে কারটা মানেন? আল্লাহর দ্বীনের নেতৃত্ব না মেনে কার নেতৃত্ব মানেন? আমার নেতা, তোমার নেতা, ছাতা মাতা, ছাতা মাতা। কিসের আমার নেতা, তোমার নেতা? একজনই বিশ্ব নেতা, তিনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। যিনি জীবনে কারো কর্মী হন নাই। তিনি বলতেন আনা সাইয়্যিদে বলদে আদম, বনি আদমের সমস্ত শিশুর নেতা আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছেন। কিয়ামতের ময়দানে আমি প্রথম উঠবো, জান্নাতের দুয়ার আমি খুলবো, হাউজে কাউসারের পানি আমি সবার আগে মানুষের হাতে তুলে দেব। আমি প্রথম কিয়ামতের ময়দানে কথা বলার অনুমতি পাবো। এই জন্য আমার কোনো গর্ব নাই, আমার গর্ব নাই। আমার আল্লাহ দয়া করে আমাকে এগুলো দিবেন। তিনি গোলামের মতো বসতেন, গোলাম যেমন বসে তেমনই বসতেন। মাটিতে বসলে কখনো 2 পা আসন গেড়ে বসতেন না, 1 পা উঠিয়ে রাখতেন, আরেক পা ভেঙে রাখতেন। খাওয়ার সময় সেইভাবে বসতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকেরা বলতো মুহাম্মদ তুমি গোলামের মতো বসো কেন, গোলামের মতো চলো কেন? তিনি বলতেন ইয়া রব আনা আব্দুক ইবনে আব্দিক ওয়া ইবনে আমাতিক নাসিয়াতি ফি ইয়াদিক রাদিন ফি হুকমিক। হে আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আমার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আপনার সব সিদ্ধান্তে আমি গোলাম, খুশি হয়ে গেছি। আমরা কার গোলাম? আরো জোরে বলেন, কার গোলাম? আমরা খাজার গোলাম নই, কোন পীরের গোলাম আমরা নই। কার গোলাম? আল্লাহর গোলাম। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আকাশ জমিনের সৃষ্টি। এবার আসেন আল্লাহ বলছেন আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা রাফা সামকাহা ফাসাওয়াহা ওয়া আগতাশা লাইলাহা ওয়া খরাজা দুহাহা
ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা। আল্লাহু আকবার। আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। তোমাদেরকে বানানো কঠিন না আকাশ বানানো কঠিন? জোরে বলে। তারাউনাহা বিগাইরি আমাদ। তোমরা দেখছো আকাশ, you couldn't find any pillar underneath. আকাশের নিচে কোনো পিলা। এই যে দেখেন ছোট একটা প্যান্ডেল, খুবই ছোট, কতগুলো বাঁশ, অনেকগুলো বাঁশ। বাঁশ যদি না থাকতো কাপড়গুলো মাথায় পড়তো, ঠিক কিনা? স্টেজে যদি কাপড় বাঁশগুলো সরিয়ে দেওয়া হয়, আপনারা বলেন হুজুর কোথায়? এই গাদা হুজুর করে। হ্যাঁ, কত সুন্দর নাম গেদা, গেদার বাপ, গেদির বাপ। বাংলাদেশের মতো এত সুন্দর ভাষার দেশ পৃথিবীতে একটাও। এক এক জায়গায় এক এক সুন্দর ভাষা, একটা মায়ার ডাক। গেদা কইলেই খুব আপন মনে হয়। দাঁড়ি পেকে সাদা হয়ে গেছে, একজন ডাকতে এই গেদা এদিকে আয়। তাহলে এই বুড়া বেটা গেদাই লোকের আমার কাছে তো গেদাই আমার ভাতিজা। কি সুন্দর করে আল্লাহ বানিয়েছেন আকাশ। ওই পারে দেখালা, ওই গ্রামের দিকে তাকান, মনে হয় গ্রামে হেলান দিয়ে আছে আকাশ। আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায়, ওই তাকালেই মনে হয় পাহাড়টা আকাশে হেলান দিয়ে ঘুমাচ্ছে। কিন্তু এত দূরে আকাশ, 1000 কোটি মাইলের রাস্তা, আকাশ আর আকাশ। আকাশে যাওয়ার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের, কোন যানবাহনের নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকাশে নেয়ার জন্য দুনিয়ার কোনো বাহন ব্যবহার করেন নাই, জান্নাতি বাহন আল্লাহ পাঠিয়েছেন। বাহনটার নাম ছিল বোরাক। কি নাম? বোরাক। এই বোরাকের গতি ছিল 1,86,000 মাইলকে 1,86,000 দিলে গুণ দিলে যা হয় সেটা ছিল বোরাকের গতি। এই বোরাক পা উঠিয়েছেন, সাথে সাথে প্রথম আকাশে চলে গেছে। সুবহানাল্লাহ, কইতে ইচ্ছা করে না। এখন বিজ্ঞান বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কয়দিন মেরাজে রাখা হয়েছিল, এই সময়টা কমসে কম 40 থেকে 80 বছর আল্লাহ সব থামিয়ে রাখলেন। পানিকে বললেন, পানি যেখানে আছো সেখানে দাঁড়াও। আমার প্রিয় উজু করে গেছেন, দাঁড়িয়ে থাকো প্রিয়ের সম্মানে। যে ল্যাব থেকে অথবা খেতা অথবা কমলি, খেতা থেকে তিনি বেরিয়েছেন, খেতার গরমটাও তখনও ছিল। এরকম একটা পরিবেশ ছিল, না শীত না গরম। এখনকার পরিবেশটা খুবই সুন্দর পরিবেশ। এটা হলো জান্নাতি ওয়েদার, নাতিশীতোষ্ণ। জান্নাতে না গরম না ঠান্ডা। লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা। সেখানে শীত তোমাকে কষ্ট দিবে না, সূর্যের তাপও তোমাকে কষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বোরাকের পিঠে উঠলেন। বোরাক আস্তে করে চলে গেলেন বাইতুল মুকাদ্দাস। সেখানে গিয়ে সব নবীদের সাথে তিনি কথা বললেন, নামাজ পড়ালেন। অধিকাংশ মুফাসসির বলে আসার সময় এটা করেছেন, কেউ কেউ বলেছেন যাওয়ার সময় করেছেন। আসার সময় করার পক্ষে যুক্তিটা মজবুত বেশি, কারণ প্রথম আকাশ থেকে নবী আলাইহিস সালামদের সাথে দেখা করেছেন। শুধু কোরআনে যাদের নাম আছে তাদেরকে আমরা চিনি, বাকি 1,24,000 পয়গম্বরের নামও আমরা জানি। অথচ আল্লাহ বলেছেন, মা মিন কওমিন ইল্লা ইউরসালু ইলাইহি হাদ। এমন কোন জাতি নাই, এমন কোন গোত্র নাই যে গোত্রের কাছে আমি নবী পাঠাই নাই, রাসূল পাঠাই নাই। প্রত্যেক গোত্রের কাছে আমি রাসূল পাঠিয়েছি। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক নবী এবং রাসূলকে প্রত্যেক এলাকায় আমি পাঠিয়েছি। সবার দাওয়াত ছিল একটা, ইবাদত করতে হবে কার? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। তাগুত বর্জন করতে হবে। তাগুত কি? যে নিজে ইসলাম মানে না, অন্যকে মানতে দেয় না, তার নাম তাগুত। তার নাম কি? আজকের পৃথিবীর সবচেয়ে বড় তাগুতের নাম হলো আমেরিকা। আজকের পৃথিবীর সবচেয়ে বড় তাগুতের নাম হলো ম্যাক্রো। আজকের পৃথিবীর সবচেয়ে বড় তাগুত আমাদের পাশের দেশে বইয়া রয়েছে। এগুলো তাগুত।
নিজেরাও ইসলাম মানতে দেয় না, মানে না, অন্য কেউ মানতে দেয় না। আল্লাহ বলছেন সৃষ্টি নিয়ে চিন্তা করো, আকাশে কি আছে। পানিতে যেমন আমরা সাঁতরাই, আকাশেও প্রত্যেকটা প্রাণী সাঁতরায়। আকাশের গতি সোজা নয়। কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ বলছেন প্রত্যেকটি জিনিস আকাশে কক্ষপথে সাঁতরাচ্ছে। এত ভারী ভারী জিনিস আকাশে আছে যেটার একটা ছোট্ট অণু পাঠালে সারা দুনিয়া ভেঙে চুরমার হয়ে যাবে। ছোট্ট একটা তারা 13 লক্ষ পৃথিবীর চেয়ে অনেক বড়। এই যে তারা যেগুলো আমরা মিটিমিটি দেখি, আলো আসে কি আসে না, দেখছেন না আপনারা? এই ছোট্ট তারা, এটা সাইজ হলো 13 লক্ষ পৃথিবীর চেয়ে বড়। এরকম তারা আকাশে কয়টা আছে বিজ্ঞান মাপার কোনো ক্ষমতা? তবে বিজ্ঞান আজকে থেকে 50 বছর 70 100 বছর আগ থেকে গবেষণা করলো আমেরিকান নাসা গবেষণা করে বের করেছে যে আকাশে কিছু গর্ত আছে। এগুলোর নাম তারা দিয়েছিল আগে ব্ল্যাক হোল, কালো গর্ত। এখন বলেছেন না, ইটস নট ব্ল্যাক হোল, ইটস স্টার ফলিং সেন্টার। এটা হলো তারা যেখানে পড়ে যায়। 1400 বছর আগে আমার কোরআন যার ব্যাপারে বলছে লা উকসিমু বিমাওয়াকিন নুজুম। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ বলছেন কসম খাচ্ছি যেখানে তারাগুলো পড়ে। সুবহানাল্লাহ। 1400 বছর পরে তারা এসে আল্লাহর কোরআনের নামই ধরলো, ব্ল্যাক হোল না, যেখানে তারা পড়ে যায়। কেমনে তারা পড়ে যায়? তারাগুলো চলতে থাকে, চলতে চলতে হঠাৎ করে ডিসঅ্যাপিয়ার, দেখা যায় না, ওইগুলোতে এটা পড়ে যায়। এরকম কিয়ামত পর্যন্ত যদি এই গর্তগুলো তারা পড়ে, গর্ত শেষ হবে না। এরকম গর্ত আকাশে আসে কোটি কোটি। এবার বুঝেন আকাশ কত বড়। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে। রাসূল বললেন একজন আদনা জান্নাতীকে দুনিয়ার 10টার সমান জায়গা দেয়া হবে। 10টা দুনিয়া সমান একটা আদনা জান্নাত। কোথায় পাবে এই জায়গায়? একটা তারা দিলেই তো সারা দুনিয়ার মানুষের জন্য যথেষ্ট। ওই যে একটা ব্ল্যাক হোলের ভিতরে যা জায়গা আছে, 1000 কোটি দুনিয়ার মানুষ থেকেও আরো অনেক জায়গা থেকে যাবে। কত বিশাল আকাশ! কয়টা আকাশ? আরো জোরে বলেন। 7টা। প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে ছোট্ট রিংয়ের মতো, ছোট্ট রিংয়ের মতো, লাইক এ ডেজার্ট ইন দ্য রিং। মরুভূমিতে আংটি হারালে যত ছোট্ট মনে হয়, নিচের প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে এত ছোট। আবার দ্বিতীয় আকাশটা তৃতীয় আকাশের কাছে এত ছোট। তৃতীয়টা চতুর্থ, চতুর্থটা পঞ্চম, পঞ্চমটা ষষ্ঠ, ষষ্ঠটা। তারপরে হলো আল্লাহর আরশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 আকাশ 7 জমিন আল্লাহর হাতে রাখলে 7টা সরিষা দানার চেয়ে ছোট মনে হয়। এবার বলেন সে আল্লাহ কত বিশাল! কিভাবে আল্লাহর সাথে শিরক করো? কিভাবে সামান্য মাটির জিনিসকে আল্লাহর সমকক্ষ মনে করো? কিভাবে সামান্য পীরকে আল্লাহর সমকক্ষ মনে করো? কত বিশাল! শুধু সেজদা দেয়া ছাড়া গোলামের আর কোনো পথ? কি বিশাল! মাথা ধরবে না। Socrates once upon a time he was thinking about grass. He was sleeping on the grass. Socrates was man of the old. অতীতের জ্ঞানী মানুষ ছিলেন। অনেকে বলেন তিনি নাকি পয়গম্বর ছিলেন। লা তুসাদ্দিকুহু ওয়া লা তুকাযযিবুহু। আমরা সত্যও বলবো না, মিথ্যাও বলবো না। তিনি একজন জ্ঞানী মানুষ ছিলেন। তিনি ঘাসের উপরে শুয়ে আছেন। তিনি চিন্তা করলেন ঘাস বানালো কে? হঠাৎ করে মাথায় আসলো আল্লাহ বানালেন। আল্লাহকে বানালো কে? এবার নিজে পায়খানা করলেন। পায়খানা করলে খাওয়া শুরু করলেন। লোকেরা এসে দেখে সক্রেটিস নিজের ঘু নিজে খাচ্ছে। ঘু বলে তো আপনাদের ঘু খায়। কি খায়? ঘু খাচ্ছে। হে সক্রেটিস, what happened man? গ্রিসের মানুষ, কি হলো তোমার? I am lost, আমি হারিয়ে ফেলছি। আপনি একটা লবণ দানাতে যা উপাদান আল্লাহ দিয়েছেন, এটা চিন্তা করি তো আপনার ব্রেন কুলাবে না। আপনি কেমনে আল্লাহকে নিয়ে চিন্তা করেন? একটা গাছের পাতার চিন্তার শক্তিও তোমার মাথায় নাই।
কিভাবে গাছের পাতা আকাশ থেকে অক্সিজেন নিয়ে সেই অক্সিজেনকে মডিফাই করে মানুষের জন্য ছেড়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আকাশ সূর্য তাপ দেয়, সেই তাপ গ্রহণ করে পাতাগুলো, সেই পাতাগুলো সূর্যের তাপকে রিফাইন করে একটা জিনিস, সেই অক্সিজেন নিয়ে আমরা দুনিয়ার মানুষ বেঁচে আছি। এক একটা গাছ হলো এক একটা অক্সিজেন ফ্যাক্টরি। যেখানে গাছ বেশি সেখানে মানুষের শরীর ভালো বেশি। কি সুন্দর করে আল্লাহ সিস্টেম করে দিলেন। এই জন্য বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের চিন্তা সৃষ্টির মধ্যে, ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, কিভাবে রাত আসে দিন চলে যায়, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মা তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহু আকবার। কিভাবে রাত চলে যায়, দিন আসে, দিন চলে যায়, রাত আসে। আল্লাহ বলছেন যদি আমি সারমাদাতান কিয়ামত পর্যন্ত রাতটাকে লম্বা করে দিতাম, কে তোমাদের জন্য দিন নিয়ে আসতো? আবার দিনটাকে যদি কিয়ামত পর্যন্ত লম্বা করে দিতাম, কে তোমাদের জন্য রাত নিয়ে আসতো? এজন্য হুকুম মানতে হবে কার? আল্লাহর হুকুমের বাহিরে কারো হুকুম মানবো না। রাজি আছেন? আল্লাহর দল ছাড়া কারো দল করবো না। রাজি আছে মুসলমান? হাত তুলে দেখাও। আল্লাহ কবুল করুন। আপনাদের প্যান্ডেল তো ভরে গেছে। প্যান্ডেল একটু ছোট করছিল তালেবেরা, যে মানুষ কম হয় কিনা। বড় পোস্টার নাই, মাইকিং নাই, প্রচার নাই, কিচ্ছু নাই। আমাদের কিচ্ছুর দরকারও নাই। শুধু ঘোষণা হলেই মাহফিলে আল্লাহ লোক হাজির করে দিবেন। আমাদের মূল ঘোষক কে? আর সব আল্লাহর ওলিরা আসছে এখানে। এখানে কোনো গাঁজাখোর আসে নাই, এখানে কোনো ইসলাম বিরোধী আসে নাই। সব ইসলামের ভালোবাসার মানুষ, ঠিক কিনা? এদের জন্যই দুনিয়া টিকে আছে, তোমাদের জন্যই দুনিয়া টিকে থাকবে। যেই কয়দিন পৃথিবী থাকবে, নামাজীদের জন্য থাকবে, রোজাদারদের জন্য থাকবে, আল্লাহর কোরআনের প্রেমিকদের জন্য থাকবে। যারা কোরআনের জন্য রক্ত দেয় তাদের জন্যই জমিন উর্বর হয়ে যায়। আগামীর সেঞ্চুরি, ইসলামের সেঞ্চুরি, সারা দুনিয়াতে মুসলমানদের রক্ত ঝরছে। বাংলাদেশে বোধহয় ঝরে নাই, কি বলেন? রক্ত যার, জমিন জমিন তার। রক্ত কথা বলে। আমি প্রায় বলে থাকি, শেখ মুজিব রাহিমাহুল্লাহ পরিবার সহ চলে যাওয়ার কারণে বর্তমানে প্রাইম মিনিস্টার ক্ষমতায় আছেন, রক্তের কারণে। রক্ত যার জমিনে ঝরে, আল্লাহ জমিন তার হাতে তুলে দিয়ে দেয়। আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী। বসনিয়াতে রক্ত ঝরেছে, রক্ত ঝরেছে আমার মায়ানমারে, এখনো ঝরছে। রক্ত ঝরেছে বাংলার বিভিন্ন জায়গায়, রক্ত ঝরেছে ইন্ডিয়াতে, ঝরে নাই? আমার মুসলমান কোরবানি দিতে পারে। রক্ত ঝরছে চীনের বুইগরে, চীন, চীনের বুসানা কেরাসুনেরা, কচিরেই চীন মুসলমানদের হাতে চলে আসবে। তোদের কমিউনিজম বস্তা পচা জিনিস কেউ খাবে না, কেউ খাবে না। কোরআনের আয়াত যেখানে বেশি পড়া হয় সেখানে ফলন বেড়ে যায়, বিপদ চলে যায় সেখান থেকে। তা না হলে যমুনা যেই ভাঙা ভাঙছে, সিরাজগঞ্জ নামে কোনো জায়গায় থাকতো না। কিন্তু যত ভাঙে তত, কথা কর না কেন, তত বাড়ে। ওই যে পানি উন্নয়ন বোর্ডকে জিজ্ঞেস করলে, ভাই এখানে তো বরফ পাথর ফালানোর কথা ছিল, কয় হ্যাঁ পাথর তো পড়েছে, কিন্তু জোয়ারে চলে গেছে, জোয়ারে পেটের ভিতরে দিয়ে চলে গেছিল। তোদের জোয়ারের অপেক্ষায় থাকে না সিরাজগঞ্জের মানুষ, ওরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে থাকে। সিরাজগঞ্জ থাকবে এবং সুন্দরভাবেই থাকবে, আলহামদুলিল্লাহ বলে।
ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার। আকাশ তো নিয়ে গবেষণা করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বর্ণনায় বলেছেন আকাশ নিয়ে গবেষণা কম করবা, কারণ আকাশ নিয়ে গবেষণা করলে শুধু পয়সা যাবে, কিছুই পাবা না। যেমন রাশিয়া আকাশ নিয়ে গবেষণা করতে করতে ফকির হয়ে গেছে, কিন্তু যদি সাগর নিয়ে গবেষণা করো, জমিন নিয়ে গবেষণা করো, ইয়াখরুজু মিনহুমাল লুউলুউ ওয়াল মারজান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। সাগরের ঢেউয়ের দোলাতে, পাহাড়ি ঝর্ণা ধারাতে, কত যে মোহন মহিমা, সুষম সুষমা অসীম গরিমা, রেখেছ হৃদয় ভোলাতে। আল্লাহু আকবার। সাগর কত রকমের বিচিত্র মাছ দিয়ে ভরে দিয়েছেন, ছোট্ট নদী কত সুন্দর সুন্দর মাছ এটার ভিতরে কে দিয়েছেন। আবার এই সাগরের ভিতরে লু'লু'উ মারজানের মতো মণিমুক্তা দান করেছেন কে? জাপান সাগর নিয়ে গবেষণা করে পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্রে পরিণত হলো। জমিন নিয়ে গবেষণা করেন, জমিনের উপর কি সুন্দর করে আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। সুবহানাল্লাহ। আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি জমিনকে তোমাদেরকে কোল বানিয়ে দেইনি? কোলে যেমন মানুষ বসে থাকে আপনারাও বসে আছেন, ঠিক কি না? কে বলছেন? কে বলছেন? আবার বলেছেন ফেরাশা, বিছনা বানিয়েছি। কেন বললেন বিছনা বানালেন? পাহাড়ি এলাকায় গেলে এই আয়াতের মর্ম বোঝা যায়। আমি গেলাম পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, বিলাইছড়ি প্রোগ্রাম, পুরোটা পাহাড়ি, পাহাড়ের উপরে 1000-20 লোক ধরার মতো একটা জায়গা আছে, ওখানে মাহফিলের প্যান্ডেল করলো, আর কোনো সমতল ভূমি নেই। এখন আমি গিয়ে উঠছি, ওখানে মানুষ হয়ে গেছে 40-50 হাজারের উপরে, আজকে থেকে আরো তার 20-25 বছর আগের কথা বলছে। তা আমি তো যখন মাহফিল শুরু করেছি তখন ইন্টারনেটের জন্ম হয়নি, 1991 ছোট্ট মানুষ শুরু করেছিলাম তখন। তো আমাকে মাহফিলের লোকেরা নিচে পড়ে গেছে অনেক, কয় হুজুর অনেক হড়য়া। আমি তো আর চিঠাঙের কথা বুঝি টুঝি না। তো সভাপতিকে জিজ্ঞেস করলাম কি বলছে। সভাপতি বললেন যে আপনি কোথায়? আমি বললাম আমি কি বলবো? আপনি বলেন যে আয় এড়ে। তাই গেলাম আয় এড়ে, তুই হন্ডা। আমার নামাত। আমি তাকায় দেখি যে অন্তত 2500 ফিট নিচে। এখন যদি ওদের দিকে তাকায় আওয়াজ করি, সিটে পড়া ছাড়া উপায়। আমি তখন বুঝলাম আল্লাহ কেন বলেছেন জমিনটাকে তোমাদেরকে বিছনা বানিয়ে দিলাম। জমিন যদি বিছনা না হতো, ঢাকা থেকে সিরাজগঞ্জ 2.5 ঘন্টায় কখনো গাড়ি চালিয়ে আসতে পারতেন না। জমিন যদি বিছনা না হতো, আপনি কখনো জমিনে ফসল করে মুখে খানা তুলতে পারতেন? যদি জমিন এরকম হতো, চাষ করতে গিয়ে পুরা পুরা শুধু মরা ছাড়া উপায় নেই। ধানও লাগাইতে পারতেন না, কিছুই লাগাইতে পারতেন না। আবার উঁচু নুচির ভিতরে আল্লাহ জাল্লা শানহু কত খনিজ পদার্থ রেখে দিয়েছেন। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের নিচে শুধু স্বর্ণ আর গ্যাসের খনি। আবার সাগরের নিচে যতটুকু বাংলাদেশ আছে সবটার নিচে গ্যাস আর স্বর্ণ দিয়ে ভরপুর। এই জন্য বাংলাদেশের দিকে শকুনের এরকম চোখ। আমরাও শুনে রাখো শকুনেরা, আমরা মুসলমান, জান দেব মান দেব, কিন্তু ভূমি দেব, ইমান দেব। চোখ তুলে ফেলবো যদি আমার ভূমির দিকে তাকাও। আপনাদের এই যমুনার এপার থেকে নিয়ে একদম ভারতের বর্ডার পর্যন্ত পাথরি কয়লা দিয়ে নিষ্ঠা ভরপুর। কয়লা ধুইলে ময়লা, কিন্তু এই কয়লায় কোনো ময়লাই নেই। এই কয়লা শুধু খনি থেকে উঠায়, ট্রাকে উঠে 1 ট্রাক কয়লার দাম হলো 10 লক্ষ টাকা। কি নেয়ামত! কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এখন শুধু একটা সৎ নেতার দরকার। আজকে যদি প্রধানমন্ত্রী ঘোষণা করে আমার পার্লামেন্টের মূল গঠনতন্ত্র, মূল শাসনতন্ত্র, মূল সংবিধান হলো কোরআন,
আস্তে করে সব সম্পদ আল্লাহ তার হাতে তুলে দিবেন, কারণ সম্পদের মালিক কে? আল্লাহ। সেজন্য আল্লাহ বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি আপনি প্লেনে ওঠেন, নিচের দিকে তাকান, বাংলাদেশের মতো এত সুন্দর সিনারি আমি দুনিয়ার কোথাও দেখি নেই। বাংলাদেশে প্লেনে উঠলেই মনে হয় এই সবুজ বিছনা, এই হলুদ বিছনা, এই কালো বিছনা। পানিগুলোকে কালো লাগে, ক্ষেতগুলোকে সবুজ লাগে, আবার সরিষা ক্ষেতকে হলুদ লাগে। কি সুন্দর বর্ণিল! মানুষের ভাষা যেরকম বর্ণিল, দেশও সেরকম বর্ণিল। ভাষা দেখেন, এই পাড়ের ভাষা একরকম, ওই পাড়ের ভাষা। ঢাকা শহরে গেলে আরেক রকম। কি বেশি ঢাকা শহরে? আবে হালা, সবার মুখস্থ, কারণ যাওয়া আসা আছে তো। হালা, বাপ হালা, পোলাও হালা। পোলা হালা কই গেছিলাম, বাবা হালা বুঝলে গেছ? আমি ছোটবেলায় এসে আমি বিপদে পড়লাম। বুড়া মানুষ হালা হয় কেন? বুড়া মানুষ সমান দেওয়া উচিত। চাচা আপনি হালা হইলেন কেমনে? তুমি হালা ভিতরে ঢুকছো কে? আমি আপনার হালা হইলাম কবে? কয় বাবা এটা হলো মোহাব্বতের হালা, বুঝছো নাকি? দেখেন, একই দেশ। আবার একটু ওদিকে যান, আপনার টাঙ্গাইলের এই পাশ থেকে ওদিকে চলে যান, দেখবেন যে যত যাচ্ছেন কুম্বালা আইসো, কিতা খাইছো, এত আদর করে লম্বা লম্বা করে টানে মারিয়াল বাপ, বুঝছো? কোন রাগ নাই, ঠান্ডা। কিশোরগঞ্জের লোকদের গড়াইও বেশি, মাছ খায় বেশি আর ঠান্ডা। আপনি মেরে ফেলবে একজন আরেকজনকে, তাও বলতেছে মারিয়াল বাপ, বুঝছো? এটা বুঝি মেরে ফেলার কথা হইল? ঠান্ডা। একটু চলে যান ওদিকে ভিতরে, আপনি নেত্রকোনা পার হয়ে সুনামগঞ্জ চলে যান, খাউকা বউকা যাউকা কিতাবালা নি আপনি খুম্বালা ইলায় কিতা খাইলায় সিলেট। এবার চলে যান চট্টগ্রাম। ও বাজি হতো না, তুই হ্যাঁ না সদে শর্টকাট, কারণ ব্যবসায়ী মানুষ তো। সময় কোথায়? আপনি কোথায় থেকে এসেছেন এটা বলার সময় কোথায়? হতো না, কেন আছো? কি বিচিত্র দেশ কে দিয়েছেন? এই দেশ বিচিত্র এই জন্য, এ দেশে আল্লাহ জিকির বেশি। এদেশে মানুষ সবচেয়ে বেশি জিকির করে কার? যত ভণ্ড পীরই হোক, আল্লাহ জিকির আছে না নাই? কাপড় নাই কিন্তু জিকির চলতেছে। বাহিরের কাপড় খুইলা দে, ভিতরের কাপড় আসল কাপড়। বাহিরের কাপড়ের দরকার নাই, কিন্তু মুখে গান না আল্লাহু আল্লাহু আল্লাহ। আহারে বুঝে না। আমি চট্টগ্রামে আসতেছি, পটিয়াতে দেখি যে ছেলে মেয়ে একসাথে জিকির করতেছে, গরু একটা সাজা। বাবা গরু খাইব রে, এমন জমা জমছে জিকির। পিছনে বাস টাস দাম লেগে গেছে, গাড়ি টাড়ি। আমি আমার ড্রাইভারে করলাম একটু দাঁড়া, আমি ওদের সাথে নামি। মুখ বাইন্দা আরো 15-20 বছর 25 বছর আগে আমি টুপি খুইলা মুখ বানলাম, বাইন্দা করলাম বাবা কি খাইব রে। দেখলো যে এরকম সুরের একজন মানুষ আসছে, বাবা গরু খাইব রে। হ্যাঁ, আমি গেলাম বাবা খড়ে আছে রে। বাবা মরি গিয়ে গই, মরি গেলে খাইব ক্যান্ডুল্লা। বাবার নামে আর খামু। ওই যে হিন্দু ভাইদের দেখেন দেবীর সামনে কত খাওয়া দেয়। আলা তাকুলুন, ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন খাওয়া দিয়েছে, এরে খা। ফামালাকুম লা তানতিকুন, আরে খাসো না, কথাও কস না, খায়ও না, কথাও কয় না। এখন কি করা দরকার? ইব্রাহিম আলাইহিস সালামের লোক কি করা দরকার? ফাদারাবা দারবাম বিল ইয়ামিন, ডাইন হাতে থাপ্পড় মারলেন। কেন আল্লাহ ডাইন হাত বারবার ব্যবহার করেন? ওয়ামাতিল কাবিয়ামিনিকা ইয়া মূসা। কেন আল্লাহ বলতে পারলেন না ওয়ামাতিল কাবিশিমালিকা ইয়া মূসা? কেন আল্লাহ ডাইন হাত ব্যবহার করেন? কারণ আল্লাহর বাম হাত বলতে কিছুই, আল্লাহর সবটাই ডাইন। সবটা কি ডাইন। ইব্রাহিম আলাইহিস সালাম থাপড় মারলেন, দেখেন যে কোনো উত্তর নাই। আরেক থাপড় দিলেন, মাথা উড়ে গেল। এবার পা ভেঙে গেল। নমরুদ মন্ত্রিসভা নিয়ে এসে দেখে হায় হায় সবগুলো মূর্তির অবস্থা খারাপ। মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম মূর্তির সাথে এটা করছে কি? কয় মূর্তির জিগাও নিজেরাই কিলে কিলি করে ভাঙছে।
কত হিকমতালা নবী ছিলেন। একজনই উম্মত, ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানিতান, একজনই উম্মত ছিলেন তিনি। তাওহীদের একজন নেতাই যথেষ্ট। সারা পৃথিবীকে বদলে দিতে তাওহীদের একজন নেতাই যথেষ্ট। তোমরা ভয় করো না, তোমরা যত মারো আমরা তত খুশি হই। আসছি তো মরার জন্যই, ছাড়বো দেশের মায়া কিসের, ঠিক কিনা? আমরা পৃথিবীতে থাকতে আসি নাই, চলে যেতেই এসেছি। সেই যাওয়াটা যেন কোরআনের জন্য হয়, সেই যাওয়াটা যেন ইসলামের জন্য হয়, সেই যাওয়াটা যেন আল্লাহ সন্তুষ্টির জন্য হয়। শহীদ হতে রাজি আছেন তো? শহীদ হওয়ার প্রথম শর্ত কার দল? কার দল? কবরে রাখারও তো প্রথম শর্ত হলো আল্লাহর দল। রাখার সময় আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা। তা আপনি দল করেছেন লেনিনের, কেমনি যে এখন মিল্লাতে রাসূলুল্লাহ। হ্যাঁ, গত পরশুদিন মারা গেল পৃথিবীর কে জানে? কে? মেরা। আল্লাহ কি ফয়সালা করবেন সেটা আল্লাহর ব্যাপার। কাউকে জাহান্নামী বলবেন না, জান্নাতীও বলবেন না। জান্নাত জাহান্নামের একমাত্র মালিক কে? কি করে গেলেন পৃথিবীতে বলেন তো, কি করে গেছেন? আল্লাহ জিজ্ঞেস করবে কি করে আসছিস? আল্লাহ হাত দিয়া গোল দিছি। কি করে আসছিস? আল্লাহ দেখেন নাই কতজনকে কাটায় আমি হাফ প্যান্ট বিন্দা গোল দিয়েছি, হয়ে পড়ছি। কি অ্যাচিভমেন্ট? আল্লাহ বলবেন এই জন্য তোকে পাঠাই নেই, আমি তোকে পাঠিয়েছি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা, আমার ইবাদত করি। আও লিওয়াহিদুন আও লিয়াবুদুন আও লিইউআরিফুন, আমাকে চিনবি, আমার একাত্ম ঘোষণা করবি, আমার প্রশংসা করবি। কোথায় সেটা? কণ্ঠ আমি দিয়েছি, পা আমি দিয়েছি, ঠিক না ঠিক? আজও ডাক্তাররা ঠিক করতে পারে না। হাতে কতগুলো রোগ রেশা, কতগুলো রোগ হতে পারে ডাক্তারদের খবর নাই। কানে কতগুলো রোগ হতে পারে ডাক্তাররা জানে না। সারা কিয়ামত পর্যন্ত জানবে না। জানেন কে? সে আল্লাহ বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আবার বলছেন ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নিজের দিকে তাকাও, শুধু শরীরের দিকে তাকাও। তোমরা কি দেখো না তোমাদের শরীরের মতো নাজুক জিনিস পৃথিবীতে আর কিছুই নাই। একটু ইউরিক অ্যাসিড বেড়ে গেলে আপনার পা ফুলে এরকম মোটা। এ রাতে খাওয়ার সময় তালেবের বাসার খাওয়া খুব মজা হয়েছে, বিশ্বাস না হলে যাওয়ার সময় খাইয়ে যান সবাই। আর কি বলবো, আমাকে এক হুজুর ক্ষীরা দিচ্ছেন, ক্ষীরা। তো ক্ষীরা নিজে হজম হয় না, অন্যকে হজম করে। ক্ষীরা খাবেন দুপুর বেলায়, রাতে ক্ষীরা 1 কেজি খেয়ে শুয়ে থাকেন, সকালে দেখবেন যে পা দুইটা ফুলা এরকম মোটা হয়েছে, আর নামতে পারতেছেন না। ক্ষীরা ফ্যাট কাটে। এক হুজুর এটা শুনে 1 কেজি খেয়ে শুয়েছে রাতে, সকালবেলা আর পা নামাতে পারে না। ডাক্তাররা বলছে ডাক্তার আপনি কইছেন ক্ষীরা খাইলে ফ্যাট কাটে, আমার তো পায়ে নামাইতে পারতেছি না। কদ্দুর খাইছেন? কেজি খানি খাইছি। কয়বার 6 মাস শুয়ে থাকেন। ইউরিক অ্যাসিড পুরোটাই। শরীরের ব্যালেন্স কি দেখেন, সারা শরীরের ভিতরে এত ব্যালেন্সিং দিয়ে আল্লাহ দিয়েছেন। রক্তের চাপ একটু বেশি হলে হাই প্রেসার, একটু কমে গেলে লো প্রেসার। দুটি সমান্তরাল থাকলে আপনার শরীরটা সুস্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সকালে যদি ছাগলের দুধ খাও আটা মধু দিয়ে, লো প্রেসার হাই হবে, হাই প্রেসার লো হবে। 1400 বছর আগের প্রেসক্রিপশন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকালে একটা হালুয়া খেতেন, জুবদা, মাখন, খেজুর এবং মধু দিয়ে একটা হালুয়া বানাতেন। এগুলোর দরকার হবে না। আলোচনার সময় খুলে রাখবেন, যত কাপড় খুলে রাখবেন তত শরীর ভালো থাকবে। খেতা টেতা গায়ে দিয়ে ঘামতে ঘামতে শেষ। ঘামগুলো তো শরীর অ্যাবজর্ব করতেছে। শরীরকে ফ্রি রাখবেন। ওয়েট, এই যে শরীরে যে ওয়েটটা, ওয়েট পোলা মানে দেখবেন এত বড় বড় ঘড়ি হাতে দেয়, অচিরেই এখানে নার্ভগুলো নষ্ট হয়ে যাবে। এগুলো পার্টি ওয়াচ। চশমা দেয় মোটা ভারী, দিবেন না, ক্ষতি। কোন এক্সট্রা ওয়েট কোন নবী আলাইহিস সালাম ব্যবহার করেন নাই। তাবিজ তো নাই। তাবিজ বোধহয় সিরাজগঞ্জে, হ্যাঁ
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তাবিজ রাখবেন না, খবরদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন ইসলাম গ্রহণ করতে আসছেন, 9 জনকে তিনি কালেমা পড়িয়েছেন, একজনকে পড়ান নাই। কিতাবুত তাওহীদ থেকে বলছি ইয়া রাসূলুল্লাহ আমার অপরাধ। বলছে তাবিজ খুলে ফেলে দাও নর্দমায়। তারপরে তাকে পড়ালেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু